বিশেষ ছায়াতলে থাকবে, তার মধ্যে আপনি একজন। যদি আপনি এটা বন্ধ করতে পারেন, বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনি যদি এই পাপকে ঠেকাতে পারেন, তাহলে আল্লাহর রাসূল আপনার জিম্মেদারি নিয়েছেন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। তিনি বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াহে ওয়া মা বাইনা রিজলাইহা আদমালাহুল জান্নাহ। কেউ যদি মুখকে ঠেকাতে পারে এবং লজ্জাস্থানকে ঠেকাতে পারে জেনা থেকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, তবে তাকে স্বীকৃতি দিতে হবে আমি লজ্জাস্থানের মাধ্যমে আর কোনোদিন জেনা করব না। শুধু সম্মানিত মসজিদের মুসল্লি, বিচারের মাঠে নয়, শুধু আপনি ইহকালও বেঁচে যাবেন বড় বড় বিপদ থেকে যদি আপনার আজকেই প্রস্তুতি নিতে পারেন। যেমন আপনার জানা আছে, 3 জন মানুষ গর্তে আটকা পড়েছিল। 3 জনের একজন বলল, আল্লাহ আমি আমার বাপ মাকে ভালোবাসতাম, আজকে তুমি এই গর্তের মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, কিছু সরিয়ে দিলাম। 3 জনের একজন বলল, আল্লাহ আমি একটা কাজের লোক নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করার পরে চলে যাই, টাকা দিতে চাই, নেয়নি। হঠাৎ একদিন এসে বলছে আমাকে টাকা দাও। আমি বললাম সব নিয়ে যাও। ও বললো আমাকে মজাক করবেন না, অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম না, তুমি সব নিয়ে যাও। সব নিয়ে গেছে, আমি কাজটা তোমার জন্যই করেছি, আজকে বিপদ থেকে বাঁচাও। তা আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বিপদ থেকে বাঁচালাম। কিছু পাথর সরে গেল। 3য় জন বলল, আল্লাহ আমি আমার চাচাতো বোনকে অতীব ভালোবাসতাম, মানুষ মহিলাকে যা ভালোবাসে তার চেয়ে বেশি। আমি তার সাথে অন্যায় করতে চাইলে সে অস্বীকার করলো, বলল 200 স্বর্ণ মুদ্রা আমাকে দিতে পারলে তোমার সাথে আমি অন্যায় রাজি আছি। হাড় ভাঙা পরিশ্রম করে 200 স্বর্ণ মুদ্রা জমা করে আমি তার কাছে পেশ করলাম। ফাজালাস্তু বাইনা রিজলাইহা, আমি তার 2 পায়ের মাঝে বসলাম অন্যায়ের জন্য। তখনও বলল, এই ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর। লা তাসতাল খাতামা, তুই একজন অসতী মহিলাকে, তুই একজন সতী নারীকে অসতী প্রমাণ করিস না। এই কথা বলার সাথে সাথে আমি উঠে গেছি। আমি যদি সত্যি সত্যি তোমাকে ভয় করে উঠে গিয়ে থাকি, তাহলে তুমি আজকে বাঁচাও বিপদ থেকে। আল্লাহ বললেন, ঠিক আছে যাও, তোমাকে আমি বিপদ থেকে বাঁচিয়ে দিলাম। বিশ্বাস করুন, আপনি যদি আজকেই উপরের সাথে ওয়াদা করতে পারেন, আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ, আমি জিন্দেগিতে এই কাজ আর করবো না, আমি এই কাজকে ভয় করি, আপনি দুনিয়ার যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। কেন আপনি জানেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা যাও, তোমাকে স্বৈরাচারী শাসক ডেকে পাঠিয়েছে। তিনি ঘরে ঢুকতেই স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে হাত বাড়ালো। তিনি বললেন, এই থামো, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। তিনি ওযু করে 2 রাকাত সালাত আদায় করে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতা আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি লিল জাওজি। আমি সারা বলছি নির্জনে স্বৈরাচারী শাসকের মুখের উপরে, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করে থাকি, আমি বলছি না তোমার নবী আমার স্বামী, এটা আমার বলার প্রয়োজন নেই। আমি বলছি, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, তোমার নবী ইব্রাহিমকে যদি আমি বিশ্বাস করে থাকি, আমার লজ্জা স্থান যদি জিন্দেগিতে আমি কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, আমার স্বামী ছাড়া, এই 3টা কথা যদি ঠিক হয়ে থাকে, ফালা তুসাল্লি তালা আল কাফেরা, তাহলে তুমি এই কাফেরকে আমার উপরে জয় করো না। কথা বলাও শেষ, হাতে হাতে সে অজ্ঞান হয়ে পড়ে যাওয়াও শেষ। আপনার মা কি বলতে পারে? তার কি সাহস আছে? ও তো ছোটবেলা ওজ পরে ঘুরে, ও কি বলবে? আপনার স্ত্রী কি বলতে পারে আল্লাহকে? তার কি সাহস আছে? আর আপনার মেয়ে কি বলতে পারে? ও তো দিন রাত ফতোয়া গায়ে দিয়ে হাটে বাজারে ঘুরছে। এটাই নাকি আপনাকে ভালো লাগে? কেন জানি এইভাবে বলিও তবু আপনাকে কষ্ট লাগে না। আমি তো মনে করি আপনাকে কষ্ট লাগা উচিত। দেখুন, মেয়ের কারণে জাহান্নামে যেতে হবে, তাহাজ্জুদ পড়ে লাভ হবে না। পথ থেকে ফিরে আসুন। তাহাজ্জুদ আপনাকে জাহান্নাম থেকে ঠেকাতে পারবে না। আপনার পরিবার আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলে গেছেন 1450 বছর পূর্বে, তিনি খোলাখুলি ভাবে ঘোষণা দিয়ে গেছেন, আপনি আপনার ছেলে আপনার মেয়ের জন্য জাহান্নামে চলে যাবেন। আপনার তাহাজ্জুদ, আপনার টাকা পয়সা, আপনার দান খায়রাত আপনাকে ঠেকা